अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান উপদেশপূর্ণ ঘটনায় আপনাদের সবাইকে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, দূরে হোক কিংবা কাছে, দেশ বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান দেখার পূর্বে কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা যখনই আমাদের ইবাদত বন্দেগী, ভালো কাজের মধ্যে ভালো নিয়ত আমাদের থাকবে, তখনই আমরা কিন্তু সওয়াব অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ভালো কাজে ভালো নিয়ত করার তৌফিক দান। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। হযরত সাইয়্যিদুনা সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন প্রিয় নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাইরে তাশরিফ নিয়ে এলেন। এমন সময় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক, আজ আপনার চেহারা মোবারকে খুশি দেখা যাচ্ছে। ইরশাদ করলেন, নিশ্চয়ই এখনই জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নিকট এসেছিল এবং বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার প্রতি একবার দুরুদে পাক পাঠ করলো, আল্লাহ পাক তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করবেন এবং 10টি গুনাহ মুছে দিবেন আর 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দুরূদ শরীফের ফজিলত শুনলাম। আল্লাহু আকবার। দেখুন না যে একবার দুরূদ শরীফ পাঠের কি ফজিলত, কেমন বরকত। আল্লাহু আকবার। যা শুনলে অন্তর আলোকিত হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরকেও অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। এতে করে কি হবে দর্শকবৃন্দ, আমরাও দুনিয়া আখিরাতের অসংখ্য নিয়ামত অর্জন করতে পারব। দর্শকবৃন্দ, আজও আমরা একটি ঘটনা নিয়েছি, আর এই ঘটনার মাঝে আমরা খুঁজে নিই উপদেশ। তাই তো অনুষ্ঠানের নাম উপদেশপূর্ণ ঘটনা। তো আজ আমরা যে ঘটনাটি নিয়েছি, আসুন দর্শকবৃন্দ আমরা গভীর মনোযোগ সহকারে ঘটনাটি শ্রবণ করি এবং আজ এই ঘটনায় আমাদের জন্য কি কি উপদেশ আছে সেটাকেও অনুধাবন করার চেষ্টা করি। সালিম বিন মনসুর বিন আম্মার বর্ণনা করেন, এক রাতে আমি আমার পিতা মনসুর বিন আম্মারকে স্বপ্নে দেখলাম। স্বপ্নে আমি তাকে জিজ্ঞেস করলাম, আব্বাজান, আল্লাহ পাক আপনার সঙ্গে কিরূপ আচরণ করেছেন? তিনি বললেন, আমার রব আমাকে ক্ষমা করে তার নৈকট্য দানে ধন্য করেছেন। এরপর তিনি আমাকে বলেছেন, মনসুর, তুমি কি জানো কেন আমি তোমাকে ক্ষমা করেছি? আমি বললাম, না হে আমার রব, আমি জানি না। আমার রব বললেন, একদিন তুমি মানুষদেরকে নিয়ে একটি জলসায় বসেছিলে। সে জলসায় তুমি হৃদয়গ্রাহী এমন কিছু কথা বলেছিলে, যার ফলে জলসায় উপস্থিত সকলেই আমার ভয়ে খুব কেঁদেছিল। সেখানে আমার এমন এক বান্দাও উপস্থিত ছিল যে ইতোপূর্বে আমার ভয়ে কখনো কাঁদেনি। তাই খুশি হয়ে
সেদিনই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। শুধু তোমাকেই নয়, বরং তোমার সঙ্গে সেই জলসায় উপস্থিত সকলকেই সেদিন আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মনসুর বিন আম্মারের এই ঘটনা অন্য এক সূত্রে এভাবে বর্ণিত রয়েছে যে একবার জনৈক লোক মনসুর বিন আম্মারকে স্বপ্নে জিজ্ঞেস করল, আল্লাহ পাক আপনার সঙ্গে কিরূপ আচরণ করেছেন? মনসুর বললেন, আমি আমার জীবদ্দশায় 360টি জলসায় অংশগ্রহণ করেছিলাম। আমার রব আমাকে সেই জলসাগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলেন। এরপর বললেন, সেই জলসাগুলোর বদৌলতে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এখন দুনিয়াবাসীর কাছে তুমি যেভাবে আমার মহত্ব ও বড়ত্ব বর্ণনা করতে, আসমানবাসীদের কাছেও সেভাবে আমার বড়ত্ব বর্ণনা করো। সুবহানাল্লাহ, সুবহান। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার রহমত অনেক বড়। তিনি তার বান্দাকে কোনো না কোনো ওসিলা, কোনো না কোনো মাধ্যমে ক্ষমা প্রদর্শন করেন, ক্ষমা দান করেন। আল্লাহু আকবার। এই বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এই ঘটনা থেকে আমরা এই উপদেশ পাচ্ছি যে আমরা যদি মহান আল্লাহ পাকের অনুগ্রহ দয়া চাই, তাহলেও আমাদেরকেও নেক আমল করতে হবে, যেভাবে তিনি নেকির দাওয়াত দিয়েছেন এবং সেই নেকির দাওয়াতে কান্না করে করে তওবা করেছে, সেই গুনাহগারও ক্ষমা পেয়েছে এবং পাশাপাশি আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যদি আমরা কোরআনুল কারীমের সেই আয়াতের দিকে তাকাই, সুবহানাল্লাহ, মহান আল্লাহ পাকের অনুগ্রহের কোনো শেষ নেই। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাকের অনুগ্রহ খুবই ব্যাপক। দর্শকবৃন্দ, তিনি কাউকে নিরাশ ফিরিয়ে দেন না, বরং বড় বড় গুনাহগারের অসংখ্য গুনাহকেও ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 25 নং পারার সূরার 25 নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। সুবহানাল্লাহ। কানজুল ঈমানের অনুবাদ, এবং তিনি যিনি আপন বান্দাদের তওবা কবুল করেন ও পাপসমূহ মার্জনা করেন এবং জানেন যা কিছু তোমরা করো। আল্লাহ আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার অনুগ্রহ অগণিত, অশেষ। তার গুনাহগার বান্দা দিনরাত তারই নাফরমানি করতে থাকে, তার হক সমূহ লঙ্ঘন করাতে অনুতপ্ত হয় না, কিন্তু তারপরও সেই দয়ালু প্রতিপালক মহান আল্লাহ পাক কোনো না কোনোভাবে তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার দয়া অনেক বড়। দর্শকবৃন্দ, তবে আমাদেরকে আল্লাহ তাআলার নাফরমানি করা থেকে বাঁচতে হবে। এই না আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, দয়ালু, ক্ষমা করে দেন, তাহলে পাপ করেই যাই, নাউযুবিল্লাহ, এমনটি নয়। বরং এই পাপ থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, হয়তো আমাদের এক ফোঁটা চোখের পানি আমাদের নাজাতের জন্য আমাদের উসিলা হয়ে যাবে। তাই দর্শকবৃন্দ, আমাদেরকেও মহান আল্লাহ তাআলার রহমতের প্রতি নজর রাখতে হবে এবং মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেলেন কেমন শাস্তি প্রদান করে, সেই জাহান্নামের শাস্তির কথা আমাদের স্মরণ রাখতে হবে, যাতে করে আমরা গুনাহ থেকে তওবা করে মহান আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ লাভ করতে পারি। এক গ্রাম্য ব্যক্তি রিসালাতের দরবারে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির হিসাব কে গ্রহণ করবেন? ইরশাদ করলেন মহান আল্লাহ পাক। সে আরজ করল, তিনি কি নিজে তা গ্রহণ করবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ। তখন গ্রাম্য লোকটি মুচকি হাসল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে মুচকি হাসার কারণ জিজ্ঞেস করলে সে আরজ করল, দয়াময় যখন কারো উপর ক্ষমতায় বসেন তখন ক্ষমাই করে দেন, যখন হিসাব নেন তখন মার্জনাই করে দেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, গ্রাম্য লোকটি সত্যি বলেছে, জেনে নাও মহান আল্লাহ পাক এর চেয়ে বড় দয়াবান কেউই নেই, তিনি সব দয়াবানের চেয়েও বড় দয়াবান। অতঃপর সেই গ্রাম্য লোকটি
কয়েকটি ছন্দ পাঠ করল, যার সারমর্ম কিছুটা এমন: দয়াময়ের হক যখন কোনো ব্যক্তির সাথে নির্ধারিত হয়ে যায়, তখন তিনি আপন সম্মান ও মর্যাদার কারণে তাকে ক্ষমা করে দেন। তিনি অবাধ্যদের অপরাধও ক্ষমা করে দেন, অথচ তারা অত্যন্ত গুনাহগার এবং অপরাধী হিসেবে স্বীকৃত। মাদান চ্যানেলে দর্শকবৃন্দ, এই যে আমরা শুনলাম আমাদের পালনকর্তা সর্বদা রহমত অবতীর্ণকারী, বিপদ থেকে রক্ষাকারী এবং আমাদের ক্ষমা ও মার্জনাকারী প্রতিপালক। মহান আল্লাহ পাকের প্রতি সর্বদা কল্যাণের আশা এবং সুধারণা রাখা উচিত। মনে রাখা উচিত আমাদের মহান আল্লাহ পাকের প্রতি সুধারণা রাখা ওয়াজিব। তার অনুগ্রহ থেকে কখনোই নিরাশ হওয়া যাবে। মহান আল্লাহ পাক এমন ক্ষমতাশীল, যাকে চান যেভাবে চান দান করেন। তিনি চাইলে কোনো একটি গুনাহের কারণে আমাদের গ্রেফতার করে নিতে পারেন এবং চাইলে একটি নেকির কারণেই তার দয়া ও অনুগ্রহ, ক্ষমা ও মার্জনা আমাদের উপর বর্ষিত হবে। মহান আল্লাহ পাক গুনাহগারদের উৎসাহ যোগানোর জন্য তাদের ক্ষমার সুসংবাদ শোনাতে গিয়ে 24 পারার সূরা জুমারের 53 নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কানজুল ইমানের অনুবাদ: আপনি বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের আত্মার প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ। মাদান চ্যানেলে দর্শকবৃন্দ, এই যে আজকের ঘটনাটি আমাদেরকে কত সুন্দরভাবে মহান আল্লাহ তাআলার রহমত সম্পর্কে আমাদেরকে অবগত করালো, যে আমাদের কোন আমলের কারণে মহান আল্লাহ তাআলার দয়া হয়ে যেতে পারে। তাই আমাদেরকে কখনোই ভালো কাজ থেকে পিছিয়ে থাকলে চলবে না, বরং ছোট ছোট আমলগুলোকেও, ছোট ছোট নেক কাজগুলোকেও, ভালো কাজগুলোকেও করতে হবে। কারণ হতে পারে সেই ছোট্ট কাজ, ছোট্ট নেক আমলটি আমার নাজাতের ওসিলা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দিতে পারে। তাই আল্লাহ তাআলার প্রতি দয়ার ভরসাও রাখতে হবে এবং আল্লাহ তাআলার প্রতি ভয়ও রাখতে হবে যে আল্লাহ তাআলা হয়তো কোনো ছোট গুনার কারণে অসন্তুষ্ট হয়ে যেতে পারে। তাই দর্শকবৃন্দ, আজ আমাদেরকেও যেমন এই আল্লাহওয়ালা সারা জীবন জলসায়, মেহফিলে, ইলমে দ্বীন, আল্লাহ তাআলার সম্পর্কে গুণকীর্তন করেছেন, আল্লাহ তাআলার ভয় বান্দাদের অন্তরে দিয়েছেন এবং এভাবেই বান্দাদেরকে দেওয়ার সাথে সাথে নিজেও আমল করার চেষ্টা করেছেন। কিন্তু দেখুন আল্লাহ তাআলার দরবারে তার কোন আমলটি কবুল হলো? আল্লাহ আল্লাহ, যে এক গুনাহগার বান্দার কারণে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই আমাদেরকেও কখনোই নিরাশ হওয়া যাবে না এবং আমাদেরকে কখনোই কোনো আমলকে ছোট মনে করলে চলবে না, বরং আমরা যেন সবসময় নেক আমলগুলোকে আমরা অগ্রাধিকার দিয়ে কাজগুলোকে করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নিশ্চয়ই আল্লাহ পাকের অনুগ্রহের কোনো সীমা নেই এবং তার অনুগ্রহ নেককার গুনাহগার সবার নিকটই পৌঁছে থাকে। বর্ণিত আছে, হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মোনাজাতে, দোয়ায় আরজ করেন, হে আমার প্রতিপালক। আল্লাহ পাক ইরশাদ করেন, লাব্বাইকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে আল্লাহ, তুমি তো মালিক, আমার কি বা মূল্য যে তুমি আমাকে লাব্বাইক বলে উত্তর দেবে? তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, আমার এটি পছন্দ যে কোনো বান্দা আমাকে ইয়া রব, হে আমার প্রতিপালক বলে ডাকবে, তখন আমি তাকে লাব্বাইক বলে উত্তর দেব। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, ইয়া রব,
এটি কি প্রত্যেক অনুগত বান্দার জন্যই? মহান আল্লাহ পাক ইরশাদ করলেন, হ্যাঁ, বরং প্রত্যেক গুনাহগার বান্দার জন্য। তখন হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, অনুগতদের জন্য তো তাদের অনুগত্যের কারণে, কিন্তু গুনাহগারদের জন্য এই অনুগ্রহ কি কারণে? তখন উত্তরে মহান আল্লাহ পাক ইরশাদ করলেন, হে মুসা, যদি আমি সৎ কর্মশীলদেরকে তাদের সৎ কর্মের প্রতিদানই দিই, আর অসৎ কর্মশীলদেরকে যদি তাদের অকর্মের কারণে অনুগ্রহ না করি, তবে আমার পরম দয়া ও অনুগ্রহ কাদের জন্য? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মহান আল্লাহ পাক অনেক দয়াবান। নিঃসন্দেহে আল্লাহ পাক তার বান্দার প্রতি অনুগ্রহশীল, কিন্তু এর মানে এই নয় যে বান্দা তার অবাধ্যতা করতেই থাকবে, তার বিধানাবলীর প্রতি আমল করাতে অলসতা করবে এবং তারপরও অনুগ্রহের প্রতি আশাবাদী থাকবে। না না, জেনে শুনে নামাজ কাজা করতে থাকবে এবং এরূপ মনে করবে যে আল্লাহ পাক অনুগ্রহ খুবই বড়। এটা তো হতেই পারে না। শরীয়তের বিনা অপারগতায় রমজানুল মুবারকের রোজা বাদ দিয়ে আল্লাহ তাআলার অনুগ্রহের আশা করবে, এটা কি কখনো হতে পারে দর্শকবৃন্দ? না, এটা ভুল ধারণা দর্শকবৃন্দ। সাধারণত গুনাহগার ও বেআমল লোকেরা আল্লাহ তাআলার অনুগ্রহ ও বদান্যতাকে দলিল বানিয়ে নিজের পরিণতি সম্পর্কে নির্ভীক ও বেপরোয়া হয়ে যায় এবং এরূপ বলে থাকে যে আমার পরিপূর্ণ বিশ্বাস আছে আল্লাহ তাআলা আমাকে আযাব দেবেন না, তার দয়া খুবই ব্যাপক। আমরা যদি কিছু গুনাহ করেও নিই তবে তার দয়ার ভান্ডার কমবে না, ইত্যাদি। নাউজুবিল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের মনে রাখতে হবে এরূপ ধারণা পোষণকারীকে হাদিস শরীফে বোকা বলা হয়েছে। হ্যাঁ দর্শকবৃন্দ, নবী করিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমান হচ্ছে সেই যে নিজের নফসকে নিজের অনুগত বানিয়ে নেয় এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, আর নির্বোধ হলো সেই যে নিজের কুপ্রবৃত্তি অনুযায়ী চলে এবং আল্লাহ পাকের অনুগ্রহের প্রতি উত্তম আশাও রাখে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সাইয়েদুনা ইয়াহইয়া বিন মুআজ রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কোন বোকামির চেয়ে বড় আর কোনো বোকামি হতে পারে না? মানুষ দোজখের বীজ বপন করে এবং জান্নাতের ফসল কাটার আশা রাখে, কাজ গুনাহের মতো করবে এবং মর্যাদা নেককারদের মতো আশা করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ এই যে বুজুর্গ মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনাটি আমরা শুনলাম, এখান থেকে মহান আল্লাহ তাআলার দয়া যেভাবে বোঝায়, ঠিক আমরা হাদিসে কারিমার মাধ্যমেও শুনলাম যে আল্লাহ তাআলার দয়াকে নিজের অন্তরে এভাবে গেঁথে নেওয়া যাবে না যে আমি গুনাহ করতে থাকি আল্লাহ তাআলা তো ক্ষমা করেই দিবেন। না, বরং আমাদেরকে গুনাহ থেকে বেঁচে মহান আল্লাহ তাআলার দয়া খোঁজার, সন্তুষ্টিমূলক কাজগুলোকে করার চেষ্টা করতে হবে। আমরা যা শুনলাম, আল্লাহ তাআলা এই উপদেশ মনে রেখে এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় শেষ। আজ এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।